আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন আপনার কাছে আজকে আমরা করব। তার প্রথম প্রশ্নটি হচ্ছে, 3টা প্রশ্নই একটার সাথে আরেকটা খুব সম্পর্কযুক্ত এবং এই প্রশ্নগুলি আমাদের অনেকের ভেতরেই শিক্ষিত মানুষ যারা আছেন, সুশিক্ষিত মানুষ যারা আছেন তাদের ভেতরে জাগে, কিন্তু এর আসলে সঠিক উত্তর আমরা হয়তোবা কোরআন হাদিস সম্বন্ধে ভালো ধারণা না থাকার জন্য আমরা বিষয়গুলি খুব একটা বুঝতে পারি না বা জানতে পারি না। এর জন্য আমরা অনেক সময় বিভিন্ন রকম বিপাকে পড়ে থাকি। তো আপনার মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ আমরা আজকে এই প্রশ্নের উত্তরগুলি আমরা পেয়ে যাব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, পবিত্র আল কুরআন লৌহে মাহফুজে নাজিল হওয়ার অনেক আগেই আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন বা সংরক্ষণ করে রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দীর্ঘ 23 বৎসরে উনি জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উনি নাজিল করেছেন বিভিন্ন প্রেক্ষিতে কোরআন শরীফ। এখন কোরআন শরীফে অসংখ্য ঘটনার রেফারেন্স দেয়া হয়েছে, অসংখ্য ঘটনা তুলে ধরা হয়েছে এবং সেখানে অনেকগুলি বিষয়ের ভবিষ্যৎ বাণীও করা হয়েছে। ভবিষ্যতের পৃথিবী কেমন হবে, কারা জান্নাতে যাবে, কি রকম যাবে, এই অনেকগুলি বিষয় এবং কিছু কিছু ক্ষেত্রে নাম সহ কিছু কিছু জিনিস মেনশন করে দিয়েছেন আল্লাহ। তো এখন এইখানে একটা প্রশ্ন জাগে যে ফেরাউন, আবু জেহেল বা আবু লাহাব বা নমরুদ, এই যে বিখ্যাত কুখ্যাত চরিত্রগুলি, এই দায়গুলি, তারা যে কুখ্যাত কাজগুলি করেছেন, বিভিন্ন অন্যায় অত্যাচার করেছেন, জুলুম করেছেন মানুষের উপর, তো এই দায় কি সবটুকুই তাদের উপরে পড়ে কিনা? আলহামদুলিল্লাহ, প্রশ্নটা অনেকই ভালো, তবে এই জাতীয় প্রশ্ন থেকে এড়াইয়া চলাই ভালো। তারপর যেহেতু প্রশ্ন করা হয়েছে, আমি এটার জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটা হলো, কোনো মানুষ যদি একটা বিল্ডিং বানায়, তার ড্রয়িং করে, এরপরে তার খরচ কি লাগবে সেটাও লেখে, কোন দিকে বাথরুম হবে, কোন সাইড নামাজের স্থান হবে সেটাও অনেকে নির্ধারিত করে। দুনিয়ার মানুষ যখন কোনো পরিকল্পনা করে, তার পরিকল্পনা অনুযায়ী সে ওটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কেন পৃথিবী সহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই হইল পরিকল্পিত, এবং কোন নবীর আমলে কোন ব্যক্তি দুশ্মন হবে, কোন ব্যক্তি বন্ধু হবে, দুনিয়ার জিন্দেগিতে কে জালেম হবে, কে মাজলুম হবে, কে অত্যাচারী হবে, কে অত্যাচারিত হবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানেন। আপনি কোরআনকে ধরে নিতে পারেন, সেটা একটা পরিকল্পিত কিতাব। কিয়ামত কেন, জান্নাত পর্যন্ত এই যে আল্লাহর পরিকল্পনা, এই পরিকল্পনা শুধুমাত্র দুনিয়াতে পরিকল্পনা অনুযায়ী মঞ্চস্থ করেছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে। এখন প্রশ্ন জাগে, আল্লাহ যদি জানলই এই লোকটা নাফরমান হবে, গুনাহগার হবে, তাইলে সে নাফরমান হইলে তার দায়ভার কার উপর পড়ে? এটা একটা কঠিন কথা। দায়ভার কার উপরে পড়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলেই হয়। মানুষের তকদির নিয়ে কথা বলা কঠিন, তকদিরের বিষয়গুলি নিয়ে কথা বলা খুব কঠিন। দায়ভার, কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে বাথরুমে
একটা ভালো কিছু লাগায় নাপাক জায়গায়, সেটা তার অন্যায় না, এটা তার ব্যবহারের জন্য লাগানো হইল। তেমনি ভাবে পৃথিবীতে যত ঘটনা ঘটেছে সবই লিপিবদ্ধ আছে লৌহে মাহফুজে। এই লৌহে মাহফুজে প্রয়োজন অনুপাতে যখন যেই ঘটনার উদ্রেক হয়, যখনই যে ঘটনা দুনিয়াতে দেখা দেয়, সেটার সমস্যার সমাধানে কোরআন দুনিয়াতে এসছে। এখন সবচেয়ে বড় কঠিন একটা অধ্যায় হইল, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, যারা ঈমান আনে এবং নেক আমল করে, তাদের জন্য রয়েছে আল্লাহর জান্নাত। এখানে একটা বিষয় খুব জটিল, সেটা হলো ঈমান আনয়ন করা এবং নেক কাম করা, এটা আল্লাহ মানুষের ইচ্ছার উপর দিয়ে দিয়েছে এবং বিবেক দিয়ে দিয়েছে। এখন মানুষ যদি ইচ্ছা শক্তিকে ঈমানের পক্ষে না লাগাইয়া বা নেক কাজের পক্ষে না লাগাইয়া অসৎ কাজের দিকে ধাবিত হয়, এটার জন্য 100% মানুষই দায়ী। এখন এই মানুষটা যে গুনাহ করবে সেটা আল্লাহ জানা ছিল, জানা থাকা কোনো অন্যায় না। একটা শিক্ষক ভালো করেই জানে তার কোন ছেলেটা পাস করবে, কোন ছেলেটা ফেল করবে। দুনিয়া হইল পরীক্ষার ক্ষেত্র। আল্লাহর জানা আছে, মহান যিনি সৃষ্টি করেছে তিনি তো জানবেনই, এটা কোনো দোষের কিছু না। সবচেয়ে দোষের ব্যাপার হলো নেক আমলে কে সারা দিল কে দিল না, এটা কিন্তু ঐচ্ছিক ব্যাপার। এটার স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন এবং হুজুর আলাইহিস সালাম নিজেও বলেছেন হাযা সিরাতি মুস্তাকিমা, এটা হলো সিরাতুল মুস্তাকিম। যার ইচ্ছাই সোজা রাস্তায় চলো, যার ইচ্ছাই বাঁকা রাস্তায় চলো। সোজা রাস্তায় চললে জান্নাত, বাঁকা রাস্তায় চললে জাহান্নাম। এইখানে ইচ্ছা শক্তি যারা সোজা রাস্তায় না চালায় বাঁকা রাস্তায় যায়, যাইয়া জাহান্নামী হয়, সে আল্লাহকে বলার কোনো অধিকার নাই যে তুমি তো আমার জাহান্নামী বানাইছ। আসলে আল্লাহ কাউকে জাহান্নামী বানায় না। এক। দ্বিতীয় হইল এই তকদিরে কার জান্নাত, তকদিরে কার জাহান্নাম, সেটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। কিছু বিষয় আছে মুবরাম, মোহর অঙ্কিত, মোহর মেরে দিয়েছে, সে জাহান্নামে যাবেই, সেটির আলোচনা আলাদা। আর বাকি হইল মুআল্লাক বিল আমালিস সালেহা, বাকিটি হলো নেক আমলের সাথে সম্পর্কিত এবং ভালো আকীদা, বিশ্বাস আল্লাহর উপর, অকুণ্ঠ বিশ্বাসের সাথে এটা সম্পর্ক। এই ব্যাপারে যদি কোনো ব্যক্তি তার বিশ্বাসকে এবং তার জ্ঞান প্রতিভাকে কোরআন হাদিসের পক্ষে না এনে জেনে শুনে বাতিলের দিকে পরিচালিত হয়, তাদের জন্য রয়েছে জাহান্নাম। এতে আল্লাহর দোষটা কোথায়? আল্লাহ তো ইচ্ছা শক্তি দিল, মেধা দিল, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বাধীন করে দিল যে তুমি এটা করতে পারো, নাও করতে পারো। তো স্বাধীনতার কারণেই মানুষের বিচার হবে। স্বাধীনতা দিয়েছে, এই স্বাধীন হিসাবে তুমি ভালো কাজ করো নাই, সেই জন্য তোমার জাহান্নাম। এবার রইল ওই কথা যে আর সে কি বলে লৌহে মাহফুজে যদি লেখাই থাকে, তাইলে আমি এটার ডাইনবাম করবো কিভাবে? এই ব্যাপারে আমি ক্লিয়ার বলেছি, লৌহে মাহফুজে কাউকে জাহান্নামে যাবে এমনটা বলে নেই। লৌহে মাহফুজে যা বলা হয়েছে, কিছু কোয়ালিটি দেওয়া হয়েছে, এই কোয়ালিটিগুলি মানলে জান্নাতে যাবে, এই কোয়ালিটিগুলি অ্যাঙ্কার করলে বা দুরুসলে জাহান্নামে যাবে। এবার আসুন ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহেল, আবুল হাব, তাদের কথা। এগুলি একবারে চিরন্তনই তারা জাহান্নামে যাবে, সেটা আল্লাহ জাহান্নামী হিসাবেই তাদেরকে ঘোষণা করেছে কোরআনের মধ্যে। এটা আল্লাহর দোষ না, এটা আল্লাহ যাকে ইচ্ছা তাকে জান্নাতি বানাইলো, যাকে ইচ্ছা জাহান্নামী বানাইলো। এইখানে চুপ থাকা, এই বিষয়ে কোন রকমের মনের মধ্যে
দুদুল্যমনতা না রাখাই ইমানদারের লক্ষণ। ইমানদার কোনো সময় আল্লাহর কোনো কাজে কি করতে পারে না, কোন রকমের আপত্তি তুলতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার বলেছেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এটা মুত্তাকির জন্য হিদায়াত। এখানে মুত্তাকি কারা? যাদের দিল সত্য গ্রহণের জন্য তৈয়ার, তাদের জন্য কোরআন হেদায়ত। আর যারা গায়েবের উপর না দেখে বিশ্বাস করলো, কোনো প্রশ্ন ছাড়া, কোনো আপত্তি ছাড়া, এটা হলো কেন, এটা কেন হলো না, এইসব প্রশ্ন ছাড়া যারা আল্লাহকে মেনে নেয় তারাই মূলত মুসলমান, তারাই মূলত মুসলিম। এর চেয়ে বেশি ব্যাখ্যা করার সুযোগ এখানে নাই। এই জন্য যে এটা একটা তকদিরি মুআমালা, এটা আল্লাহর একটা নিজস্ব বিষয়, এটা অন্য কেউ ব্যাখ্যা করার সুযোগ নাই। কেন করলো কেন করলো না সেটা আল্লাহু আলামু, আল্লাহই ভালো জানেন। সুতরাং এই প্রশ্ন আনার কোনো দরকার নাই যে লৌহে মাহফুজে আছে তাই আমি এটা হব, এটা এক ধরনের বৈরাগ্যবাদীদের কথা। সুতরাং মুসলিম তার সর্ব ক্ষমতা, সব ক্ষমতা ঢেলে দিবে আল্লাহর সিরাতুল মুস্তাকিমের উপর চলা, জান্নাতে যাওয়া, তার মানে আমলে সালেহা এবং সহি আকীদা, সঠিক আকীদা বিশ্বাস, আল্লাহর উপর অকুণ্ঠ বিশ্বাস এবং আল্লাহর যতগুলি আদেশ আছে মেনে চলা, নিষেধ আছে তাও মেনে চলা। এগুলি মেনে চললেই আলহামদুলিল্লাহ নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আশা করি সামান্য হলেও আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরাটা আগে সবটা তৈরি করেছে, যে বইটা তৈরি করছে, যে একটা বিল্ডিং বানাইতে যে ড্রয়িংটা আগে তৈরি করেছে, ড্রয়িং অনুযায়ী দুনিয়াতে মানুষ পাঠাইয়া এটা মঞ্চস্থ করেছে। এটা আল্লাহর ইচ্ছা। এটা তাই বলে একথা বলার কোনো সুযোগ নাই যে আল্লাহ যারা ইচ্ছা জাহান্নামে দিছে, আল্লাহ যারা ইচ্ছা জান্নাতে দিব, আমার কিছু করণীয় নাই, আমার কিছু করণীয় নাই, এ কথা ঠিক না। আল্লাহ বলছে তোমাকে নেকও দিয়েছি, বদ দিয়েছে, তুমি যেটা ইচ্ছা সেটাই গ্রহণ করতে পারবা। আর যদি নেকের পথে চলো নেককার হবা, বদের পথে চললে বদকার হবা। আশা করি সামান্য হলে বোঝাতে পেরেছি। কুরআন মজিদ আরবি ভাষায় নাজিল হয়েছে। 4টি আসমানি কিতাবের মধ্যে কুরআন মজিদ আরবিতে নাজিল হয়েছে, আর বাকি 3টি অন্যান্য ভাষায় নাজিল হয়েছে। তার ভিতরে একটা হিব্রু ভাষাতেও ছিল। তো কুরআনের ব্যাখ্যা করতে যে দেখা গেছে যে ব্যাখ্যাকারীগণদের ভিতরে বিভিন্ন রকম কিছুটা মত পার্থক্য বা ব্যাখ্যার ধরন স্বাভাবিক, এক একজনের ব্যাখ্যা এক এক রকম হবে, এটাই হওয়া স্বাভাবিক। তো কুরআনে তো যদি এইরকম বিষয়টা থাকতো যে পাশাপাশি 2টা ভাষা যদি হইতে পারতো বা 3টা ভাষা, তাইলে দেখা যেত যে অন্য ব্যাখ্যা বা অন্য ধরনের মানে অনুবাদ করতে যে সমস্যা সেটা হয়তো তো নাও তো হইতে পারতো। বা আল্লাহ কেন শেষ যে কিতাব এবং সবচেয়ে বিখ্যাত যেই কিতাব যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, হ্যাঁ, যাকে সবচেয়ে বেশি মর্যাদা দেয়া হয়েছে, সেটা কেন আরবি ভাষায় বেছে নেওয়া হয়েছে? এর কারণটা কি? এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই প্রশ্নের উত্তর সরাসরি কোরআন শরীফে দিয়েছে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাহুম তাকিলুন। আল্লাহ ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আমি নাজিল করেছি কোরআন আরবিতে, যেন তোমরা বুঝতে পারো, যেহেতু তোমরা আরবি ভাষাভাষী, যেন তোমরা বুঝতে পারো। একথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। সুতরাং এই প্রশ্নের জবাব পরিষ্কার আল্লাহ দিয়ে রেখেছেন। এখন প্রশ্ন হলো আরবিটা কেন বেছে নিলেন? এই ব্যাপারে অনেক কথা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রসঙ্গে বলেছেন, লা তাসুব্বুল আরব, আরবকে গালি দিয়ে না, আমি আরবি। এরপরে
কোরআন আরবি, জান্নাতের ভাষা হবে আরবি। সুতরাং আরবকে গালি দিও না, এটা এক প্রসঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আসলে যেহেতু কোরআন জান্নাতের ভাষা হবে আরবি, সেহেতু কোরআন আরবিতে নাজিল হওয়াটাই সবচেয়ে উচিত হয়েছে। আর আল্লাহ বলেছেন যেহেতু আরবিদের উপর, এখানে আরো অনেক কথা আছে। কোরআন আরবিতে নাজিল হয়েছে ঠিক আছে, কিন্তু প্রতি গোত্রের ভাষা অনুযায়ী, বিভিন্ন গোত্রের ভাষা অনুযায়ী কিন্তু কোরআনটা ছিল। শেষ পর্যন্ত উসমানীয় খেলাফতের সময় সব পাণ্ডুলিপি একত্রিত করে এই বর্তমান প্রচলিত যে কোরআন, এই কোরআনকে রাখা হলো। শুধু কোরআনের ভাব সঠিক রেখে, সবকিছু সঠিক রেখে এই কোরআনটা কি করা হলো, একত্রিত করা হলো। আরবিতে নাজিল হয়েছে। হিব্রুতে আরেকটা মজার কথা হলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ভাষা আল্লাহর কাছে কঠিন না, সহজ না, কিছুই না। আল্লাহ কোনো ভাষার মুখাপেক্ষী নয়। তারপরে আল্লাহ চয়েস করেছে আরবিকে, সেই জন্য আরবিতে নাজিল হয়েছে। হিব্রু ভাষা যাদের উপর সহিফা নাজিল হয়েছিল, তাওরাত, জাবুর, ইনজিল এগুলি নাজিল হয়েছিল, কেন হয়েছিল? তাদের ভাষা ছিল হিব্রু। তা আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কথা চাপায় দেয় নেই মানুষের উপর যে কথাই মানুষ বুঝে না তো হেদায়েত নিবে কি করে? এই জন্য যে নবীর ভাষা যা ছিল ওই ভাষাতে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কিতাব নাজিল করেছে। তাওরাত, জাবুর, ইনজিল প্রতিটা নবীর ভাষা অনুযায়ী বা অঞ্চলের ভাষা অনুযায়ী তাদের কিতাবগুলি নাজিল করেছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আরবি, এই জন্য ওনার উপর আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে। এটা পাশাপাশি ধরেন অন্যান্য ভাষায় যদি থাকতো, অন্যান্য ভাষায় থাকার কোনো দরকার নাই। তো অন্যান্য ভাষায় থাকবে কি জন্য? এখানে সবচেয়ে বড় কথা হলে আল্লাহ চয়েস করছে আরবি, আর রাসূল ছিলেন আরবি। এটার থেকে অনুবাদ করে আর তাফসীরে কোনো গন্ডগোল হওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন উম্মতের মুফাসসির। তো উম্মতের মুফাসসির যেই তাফসীর, পৃথিবীর যে তাফসীরটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীরের সাথে কন্ট্রাডিকশন হবে, বিরোধিতা হবে, ওই তাফসীরটা মাতরুক, গ্রহণযোগ্য নয়, এটা বাদ দেওয়ার কাবিল। এই জন্য তাফসীরে যত কথাই আছে, এমন কোনো কথা ঢুকাইয়া দেওয়া এখনো সম্ভব না যে কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীরের সাথে মিলে না, সাহাবায়ে কেরামের তাফসীরের সাথে মিলে না। তাফসীরের কতগুলি মূলনীতি আছে। সুতরাং ইংলিশ হইলে যে তাফসীর সহজ হইতো, ভালো হইতো, বাংলাতে হইলে সহজ হইতো, ভালো হইতো, এই কথার কোনো গুরুত্ব নাই। তো যে কোনো ভাষাই হোক, তফসিরই আছে। তফসিরটা হয় কোরআন বিল কোরআন, কোরআনের তফসির কোরআন দ্বারা হয়, কোরআন বিল হাদিস, কোরআনের তফসিরুল কোরআন বিল আহাদিস নববিয়্যা, তফসির কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ দিয়া করা। এরপরে তফসির করা, ভাষা জ্ঞান, বিভিন্ন ভাষা জ্ঞানও জানতে হবে তফসির করতে হলে। তো সবচেয়ে বড় হইল তফসিরুল কোরআন বিল কোরআন, তফসির এক আয়াতের তফসির আর এক আয়াত দিয়েই করা, এটি সবচেয়ে ভালো। বা কোরআনের তফসির হাদিস তো আসলে কোরআনের তফসির, পুরো হাদিসই কোরআনের তফসির। তো এখানে আরবিতে করার কারণে তফসিরে ব্যত্যয় ঘটবে এই রকমের কোনো কারণ নাই। সুতরাং এই প্রশ্নেরও তেমন কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নাই। পবিত্র কোরআন আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, বা যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন, বা যাকে ইচ্ছা ইজ্জত দেন, ইজ্জত কেড়ে নেন। তো এই পর্যন্ত পৃথিবীর বয়সে অসংখ্য মুসলিম ও মুসলিম শাসক এসেছেন, এদের কেউ কেউ আবার পুরো বিশ্ব শাসন করেছেন। অধিকাংশ শাসকের মধ্যেই দেখা যায় যে মুসলমানদের ভিতরে কেউ কেউ আছেন, বা অমুসলিমদের ভিতরে অনেকেই আছেন যারা প্রচুর জুলুম করেছেন, জালেম ছিলেন, তারা রক্তপাত ঘটিয়েছেন সমাজের।
তো জালেমদেরকে কেন আল্লাহ ক্ষমতা দান করলেন? এখানে একটা প্রবাদ বাক্য আছে, আন্নাসু আলা বুলুকি, প্রজাগণ এই সরকারের চরিত্র গ্রহণ করে, সরকারের চরিত্রটাকেই গ্রহণ করে, রাজার চরিত্রই প্রজা গ্রহণ করে। এখানে একটা কথা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেছেন, তোমরা যখন স্বৈরাচারী হও, তোমরা যখন ব্যভিচারী হও, তোমরা যখন আল্লাহ ভুলে যাও, তোমরা যখন গুনার পথে চলো, তোমরা যখন জুলুম করো, তখন তোমাদের মাথার উপর জালেম আমি মুসাল্লাত করে দিই, বসায় দিই। ওই যুগে, জালেমের যুগে প্রজা নিজেরাই জুলুম করে, এই জন্য জালেম শাসক তাদের উপর বসাই দিয়েছে। আর এটার আরো একটা কারণ আছে, জালেম শাসক থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ নবীগণকে পাঠিয়েছেন। নবীরা হেদায়েত দিছে, তবলিগ করছে। তবলিগ মানে দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দিছে। তো আল্লাহর পথে দাওয়াত দেওয়ার পর এই জালেম সম্পর্কে তাদের জ্ঞান হয়েছে এবং তারা জালেমের জুলুম থেকে বেরিয়ে আসছে নবীর পাছনে। এরকম আর বহুত, যেমন মুসা আলাইহিস সালামের সাথে বনি ইসরাইলরা বেরিয়ে আসলো, নীল নদ পার হয়ে আসলো, তো ফেরাউনের শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য। মোট কথা হলো, মানুষ যখন তার এই সততা থেকে বিবর্জিত হয়, দূরে সরে যায়, ন্যায় নীতি, ইনসাফ, একে অপরের ভালোবাসা, এগুলি থেকে দূরে সরে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খারাপ শাসক নিয়োগ করে। যখন আবার মানুষ ভালো হয়ে যায়, প্রজা সাধারণ যখন ইনসাফগার হয়ে যায়, সত্যবাদী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো শাসক দান করে। এখানে যে কথাটা আল্লাহ বলছেন, ও তো আইজ্জু মান তাশা ও তো জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, এখানে যে কথাটা আল্লাহ বলেছেন, এটা দুনিয়ার ইজ্জতের কথা বলেছেন। দুনিয়ার সম্মান আল্লাহ যার ইচ্ছা তাকে দেন, যে ভালো দুনিয়া চালাইতে পারে তার হাতে দুনিয়ার ক্ষমতা দিয়ে দেন। তো শাসক যদি এমন হয় যে তার প্রজা সাধারণরা ইসলাম না, আল্লাহ রাসূল চিনাইতে পারে না, এই যোগ্যতা নাই, কিন্তু সে তার প্রজা সাধারণের জন্য ভালো ব্যবস্থা করতে পারে, খাবার দাবার, বাসস্থান এগুলি দিতে পারে, তখন তাদের জন্য এইরকম শাসকই আল্লাহ প্রেরণ করে। আবার যখন দিনদার পরহেজগার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ইমানদার হও, লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তোমরা যখন ইমানদার হও, আল্লাহর উপর অকুণ্ঠ বিশ্বাস স্থাপন করো, তখন আসমান জমিনের বরকত সমূহ আমি সব খুলে দেই। তা এটা নির্ভর করে মানুষের উপর, সমাজের উপর, রাষ্ট্রের মানুষগুলির উপর, কাকে আল্লাহ দিবেন। তো আল্লাহ বলতেছেন, ইজ্জত কামাই করে, ইজ্জত জোর করে কেউ দিতে পারে না। আমি যাকে খুশি তাকে ইজ্জত দেই, যাকে খুশি তাকে বিপদে দেই, এটা একান্তই আমার ইচ্ছা। মানুষের চেষ্টা দিয়ে কেউ তো নবী হতে পারে না, পৃথিবীর কোনো নবী চেষ্টা করে নবী হতে পারে নাই, আল্লাহর ইচ্ছে হয়েছে তাকে নবী বানানো। তো আপনি যদি বলেন, যেমন প্রথম প্রশ্নের উত্তর, আল্লাহর ইচ্ছে হয়েছে তাকে নবী বানানো, এটিকে আল্লাহ অন্যায় করেছে? না, আল্লাহর ইচ্ছা হয়েছে তার অপোজিটে ফেরাউন বানানো, এইটা আল্লাহর যেমন অন্যায় না, নবী বানাইছে যে এইটা আল্লাহর দয়া, আর এইটা আল্লাহর পক্ষ থেকে গজব। কোন কারণে তাকে গজবে ফেললো, গজবের উপযুক্ত করলো, সেটা আল্লাহর একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটা কেউ কোনো কথা বলার অধিকার নেই। যে দেশের জনগণ যেরকম, সেই দেশের শাসক আল্লাহ সেই ধরনের নিয়োগ করেন, বা শাসক যেমন জনগণ এমন হয়, এরকম সাধারণত ওই চরিত্রের হয়ে থাকে। হ্যাঁ, তো তার মানে এইটাই দাঁড়াচ্ছে যে যখন অপরাধবোধ বা অপরাধ বা দুর্নীতি, হ্যাঁ, এই কাজগুলি যখন জনগণের মধ্যে বেড়ে যায়, মানুষ যখন সত্যের পথ ভুলে অন্যায়, অত্যাচার, জুলুমের দিকে যখন মানুষ বেশি আগ্রহ প্রকাশ করে, তখন তার জন্য সেই রকম একজন স্বৈরাচার শাসক নিয়োগ করা হয়। তো এই বিষয়ে মানে যদি হাদিসের আরো কোনো রেফারেন্স বা থাকে, তাইলে এটা দিলে যেটা হয় যে ভালো হয়। তার মানে এতে কোন জিনিসটা ভালো হয়, যে আপনার এই কথা দিয়ে যাতে এই জিনিসটা আমরা বুঝি যে প্রথমে
আমরা রাজনৈতিক নেতা বা আমাদের শাসকদেরকে দোষারোপ করার আগে আমরা আমাদের নিজেদের চরিত্রের যাতে পরিবর্তন হয় এই বিষয়ে আপনি একটু আলোকপাত করেন। আসল ঘটনা হলো দাওয়াতি আল্লাহ। দেখেন, যত নবী পাঠিয়েছেন পৃথিবীতে, আমরা বলি 1 লক্ষ 2 লক্ষ, আর যাই হোক তার পরিমাণ কত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সবাই কিন্তু দাওয়াতি আল্লাহ দিছে, সবাই কিন্তু ন্যায় কথা বলছে, এক আল্লাহর বিশ্বাসের উপর দাওয়াত দিয়েছে। অনেক নবী আছে, অসংখ্য নবী, লক্ষ লক্ষ নবী, যারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারেনি। হাতে গোনা কয়েকজন নবী, দাউদ আলাইহিস ইসলাম, এরপরে কি বলে সুলাইমান আলাইহিস ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কিছু সময় ওনারা, জুলকারনাইনকে বলা হয়, তাকে আসলে এটাকে রাজত্ব বলা হয় না, তাকে একটা বিশেষ ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। ইয়াজুজ মাজুজ অত্যাচার করতে এক জায়গায়, সেখানে এসে বিশাল প্রাচীর তৈরি করেছিল। এখানে জুলকারনাইন সম্পর্কে আসছে, তবে উনি নবী কিনা এই সম্পর্কে যথেষ্ট সংশয় আছে, যথেষ্ট ইখতিলাফ আছে। তো দাওয়াতিল আল্লাহ হইল আসল কাম। এখন দাওয়াতিল আল্লাহ থেকে একটু সরি, আল্লাহর দিকে তো দাওয়াত দিবেই, মানুষকে সৎকর্ম শিক্ষা দেওয়া। এই যে কত নবী আসলেন, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে, কয়জন উম্মত হইছে? এত অল্প কেন হইল? তাতে কি নূহ আলাইহিস সালাম ব্যর্থ? না, ব্যর্থ না, নূহ আলাইহিস সালাম সার্থক। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তো রাষ্ট্র ক্ষমতার কেউ ছিলেন না। তারপর হযরত ইয়াকুব আলাইহিস সালাম, উনি তো রাষ্ট্র ক্ষমতার কেউ ছিলেন না, যদিও ইউসুফ ছিল, ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। এই 4 জনই, এর অধিক তো না। তা আসল কথা হলো ন্যায় নীতি প্রতিষ্ঠা এবং আল্লাহর উপর বিশ্বাস করা, আল্লাহর সাথে কেউ কাউকে শরীক না করা। প্রথম তো এত নামাজ রোজা ছিল না। হযরত আদম আলাইহিস সালাম তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে বিভিন্ন গাছ গাছরা, কোন জিনিসের কোন ধরনের অ্যাকশন আছে, রিঅ্যাকশন আছে, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছিলেন। আর একটা কথাই বলে দিয়েছেন, আল্লাহর উপর যেন কেউ শরীক না করে। এইভাবে অসংখ্য নবী আছে যাদের লম্বা চূড়া কোনো ইবাদত ছিল না। আমাদের মতো নামাজ 5 ওয়াক্ত, 1 মাস রোজা রাখা এমনটা ছিল না, ভেঙ্গে ভেঙ্গে ছিল। কাহার উপরে 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কাহার উপরে 10 দিন রোজা ফরজ ছিল, এইরকম ছিল। তা আমাদের মতন এমন ছিল না। তো যাকে আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো রাষ্ট্র ক্ষমতায় আনাকিমুদ্দিন, আমরা বলি আকিমুদ্দিন, দিন রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করো। এটা যে কত বড় শুভঙ্করের ফাঁক। এই দিন মানে ইসলামী হুকুমত, ইসলামী আইন রাষ্ট্রে প্রয়োগ করো। আকিমুদ্দিনের অর্থ আমরা এই বুঝি, কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে লিখছে আকিমুদ্দিন হইল সমস্ত নবী যে আকীদা পোষণ করত, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। যে যুগের যে নবী ছিলেন ওই নবী হইলেন আল্লাহর বান্দা এবং রাসূল। এই বিশ্বাস অন্তরে স্থাপন করার নাম হইল দিন কায়েম। এবং বর্তমানে যেহেতু আমাদের উপরে কিছু ফরিজা আছে, এগুলি কায়েম করার নাম হইল দিন কায়েম। শুধু প্রশাসন দখল করার নাম দিন কায়েম, এ কথা আমি কিতাবে পাইনি। শুধু প্রশাসন, রাষ্ট্র ক্ষমতা দখল করে দিন কায়েম। অনেকে বাড়াইয়া বলে যারা রাষ্ট্র আল্লাহর বিধান মতো, এটা কোরআন শরীফে আছে, আল্লাহর বিধান মতো যারা রাষ্ট্র পরিচালনা করে না, উলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন, বিভিন্ন ভাবে তাদেরকে বিভিন্ন কথা বলা হয়েছে। কিন্তু এই আয়াতের তাফসীরে কি বলেছে? এই আয়াতের তাফসীরে আপনাকে বলেছে বর্তমান প্রচলিত গণতন্ত্রের সিঁড়ি বেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত আপনি কায়েম করবেন, ওটা তো কখনো বলে নাই। এখন আপনি বলবেন আপনারা তো রাজনীতি করেন, হ্যাঁ আমরা রাজনীতি করি, এসবই হিলা। হিলা হিলা কথার অর্থ হলো একটা বিষয়কে হালাল করার জন্য কতগুলি প্রশ্ন সামনে দাঁড় করানো, এইটা ছাড়া আর কিছুই না। আমি যেটুকুন বুঝি, যারা দিন কোরআনের হুকুম আহকাম সহকারে দুনিয়া চালাইবার যোগ্য হয়েছে, জনগণ মেনেছে, সবাই মেনেছে,
অথচ সে কোরআনের আইনে দেশ চালানা, উলাইকা হুমুল কাফিরুন, এরা নিশ্চয়ই কাফের। তোর তো সবকিছু হয়ে গেছে। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তো ইসলামী রাজ কায়েম করতে পারে নাই, যে কোনো কারণে আপনারা সবাই জানেন। কেন পারলেন না? এইখানে লোকবল দরকার, জনগণ দিন চাইতে হবে, জনগণ দিন বুঝতে হবে। তো মক্কার শতকরা 99 জন লোকই ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলাম ধর্মের বিরোধী। ওইখানে উনি দিন কেমনে কায়েম করবো? ওইখানে কিসের ভোট আর কি, এগুলি কিছুই ছিল না। মদিনায় যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার মিশনকে ধ্বংস করার জন্য সারা কাফের মুশরিক বাতিলেরা যখন এক মানে ঐক্যভাবে হামলা করতে আরম্ভ করলেন, উনি সব হামলার জবাব দিলেন, যুদ্ধে গিয়েছেন, দান শহীদ করেছেন, অনেক সাহাবী শাহাদত বরণ করেছেন। অনেক কষ্টের পর যখন মদিনা নীরব নিস্তব্ধ, এখানে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আইনকে নাফেজ করলেন, কোরআনের আইনের মজা তাদেরকে শিখাইলেন, তারা মজা পাইল, আর এই খেলাফত ব্যবস্থা কায়েম হইল, চললো খেলাফত। হুজুর চলে গেছেন দুনিয়া থেকে, চলে গেছেন, চললো আবু বকরের সময় খেলাফত সুন্দরভাবে চললো, উমরের সময় খেলাফত চললো, আরো দেশ, অনেক দেশ বিজয়ী হইল। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত চললো। এই কোরআনী রাজ চলতেই থাকলো। কিন্তু একটা সময় আইসা এই মানুষ মুলুকিয়তের দিকে কিছু ধাবিত হইল। খায়রুল কুরুনের পরে আস্তে আস্তে মানুষ রাজতন্ত্রের দিকে ধাবিত হইল। এরপরে কোরআনী আইন আস্তে আস্তে কিছু রাখলো, কিছু বাদ দিল। এই করতে করতে ওর দগদি আমরা যা দেখি, বিসমিল্লাহ ছাড়া আর কোনো কিছুই রইল না, সবই চলে গেল। এটা আবার যখন মানুষ তৈয়ার হবে, মানুষ রেডি হবে, মানুষ আসলে ইচ্ছাই অনিচ্ছাই একটা সময় দাঁড়াবে আবার এই বাতিলদের, জালেমদের অত্যাচার সইতে 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 মানুষ কোরআন হাদিস বুঝতে 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 একটা সময় এমন আসবে যে না, কোরআনের বাইরে চলবো না, ঘরেও চলবো না, ঘরের ভিতরে চলবো না, বাইরেও চলবো না, কোনোখানি কোরআনের বিধান ছাড়া চলবো না। তখন ইসলামী হুকুমত সুন্দর করে কায়েম হয়ে যাবে। তবে এটার জন্য যারা চেষ্টা করে তারা অবশ্যই তার উজরত পাবে। এটা এমন না আপনি ইসলামী হুকুমতের জন্য চেষ্টা করছেন আপনি সওয়াব পাবেন না, এমন তো না। হ্যাঁ, হুকুমতের জন্য চেষ্টা করতে হবে। অনেক আছে বৈরাগ্যবাদ, যে আমরা বয়ে থাকি আসবে, কি বলে, ইমাম মাহদী আসবে, আয়েশা ইসলামী হুকুমত কায়েম করবে। এটা ঠিক না। ইমাম মাহদী আয়েশা এক দলকে পাবে লড়াকু, যারা ইসলামী হুকুমত কায়েম করার জন্য লড়ে যাচ্ছে, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় লড়ে যাচ্ছে, তারা ইমাম মাহদীর সাথে যায় সামিল হবে। অতঃপর ইমাম মাহদী ইসলামী হুকুমত কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।